আমরা দেশকে একটা মেসেজ দিতে চাই, মানুষকে একটা মেসেজ দিতে চাই যে আমরা সৎ, ন্যায়, দক্ষ এবং সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের এই সংগ্রাম, আমাদের এই সমাবেশ, আমাদের এই দাবি। কিন্তু যাচ্ছি না শুধুমাত্র এই আন্দোলন, এই সংগ্রাম বা এই সংগঠনের মায়ায় ফুটপাতের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খেয়ে আমরা আপাতত অন্তত ক্ষুধা নিবারণ করেছি। আমার বাড়ি হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার। আমি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলাম এবং বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের এলাকা আমারটাই। রাত 1টার গাড়িতে রওনা দিয়েছিলাম, আমরা ভোর 5টায় পৌঁছেছিলাম। আমরা তারপরে 5টার সময় আমরা বাস এই পাশে আসতে দিচ্ছিল না, দোলাই খালের ওই পাশে বাস রেখে আমরা হেঁটে হেঁটে এখানে চলে আসছি। আসলে এ মায়ায় ভালোবাসা এখন থেকে না, এটা শৈশব থেকেই, এটা অনেক আগে থেকে। যখন রাজনীতি বুঝতে শিখেছি তখনও ছাত্র শিবির থেকে আমাদের রাজনীতির ফাউন্ডেশনটা শুরু হয়েছে। সুতরাং এর মায়া, এ ভালোবাসা নিঃস্বার্থের ভালোবাসা এবং স্বার্থহীন ভালোবাসার একটা নাম ইসলামী ছাত্র শিবির। যে কারণে আমরা যেখানে যেভাবে থাকি না কেন, শত বাধা বিপত্তি সব কিছু উপেক্ষা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ডেন্স থাকি আমাদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা টোটাল উপজেলা থেকে প্রায় 28টা গাড়ি এসেছে, 28টা বাস পরিবহন এসেছি আমরা। তাতে করে তা প্রায় কত 2000-3000-এর মতো আমাদের জনশক্তি হবে আমাদের ডুমুরিয়া উপজেলা থেকে। আজকের এই সমাবেশটায় মূলত আমাদের 7 দফা কর্মসূচি দেওয়ার জন্য বা 7 দফা দাবির জন্য আমাদের কর্মসূচি বা এই সমাবেশ, জাতীয় সমাবেশ। আমরা অন্ততপক্ষে একটা জিনিস বলতে পারি, আমরা দেশকে একটা মেসেজ দিতে চাই, মানুষকে একটা মেসেজ দিতে চাই যে আমরা সৎ, ন্যায়, দক্ষ এবং সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের এই সংগ্রাম, আমাদের এই সমাবেশ, আমাদের এই দাবি। ঢাকাতে অনেক আত্মীয় স্বজন আছে, মতিঝিল আছে, এবার হচ্ছে পুরানো পল্টন আছে, অনেক জায়গাতে টেলিফোন দিয়েছে, অনেক জায়গাতে ফোন দিয়েছে যে আপনারা আসেন, এসে অন্তত দুপুরে খাওয়া দাওয়া করেন, কি এখানে রেস্ট নিয়ে যান। কিন্তু যাচ্ছি না শুধুমাত্র এই আন্দোলন, এই সংগ্রাম বা এই সংগঠনের মায়ায়। আমার মনে হচ্ছে যেন এই জায়গাটায় থাকি এবং এখানে এই সমাবেশটা উপভোগ করি, এটাই তৃপ্তি হচ্ছে, এটাই মনে হচ্ছে যে রেস্ট। কিন্তু সে খাবার আমি খাই নাই, আমি না খেয়ে আমি চলে এসেছি। আমার সহকর্মীরা ছিলেন, তারা আসলে একটা জায়গায় বসে খেয়ে নিয়েছে, আমি সহ আমরা আরও 2-3 জন সাবেক সভাপতি যারা আছি তারা আমরা চলে আসছি এবং এসে জাস্ট ফুটপাতের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খেয়ে আমরা আপাতত অন্তত ক্ষুধা নিবারণ করেছি। না, ঘুম পড়ি নাই, এখন মনে হচ্ছে না যে ঘুমাবো। টার্গেট আছে সন্ধ্যার সময় রওনা দিব ইনশাল্লাহ, অন্তত রাত 12-1টার ভিতরে আবার খুলনাতে পৌঁছানোর পরে গোসল করে ফ্রেশ হয়ে ঘুম দেবো, এই টার্গেট। আল্লাহ যদি বাঁচায় রাখে।